দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে। আমি শবনাথ স্মৃতি। আঞ্চলিক, বিভাগীয়, চূড়ান্ত ও সেরা 10 পর্ব পেরিয়ে আজ থেকে শুরু হয়েছে নতুন কুড়ির ফাইনাল পর্ব। ফাইনাল পর্বে 127 জন প্রতিযোগী অংশ নিচ্ছে, যা চলবে 4 নভেম্বর পর্যন্ত। ফাইনাল মানেই তুমুল প্রতিযোগিতা। এ যেন সোনার টুকরা থেকে হীরকখণ্ড বাছাইয়ের এক কঠিন কাজ। জহুরিদের পক্ষেই যা সম্ভব। নতুন কুড়ির সেরা 10 পর্ব ঘিরে আজ ছুটির দিনেও বিটিভির রামপুরা টেলিভিশন ভবন মুখরিত হয়ে উঠেছিল দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনের এই পদচারণায়। ক ও খ শাখা মিলিয়ে অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক আধুনিক গান, হামনাদ, নজরুল, রবীন্দ্রসঙ্গীত আর লোকসঙ্গীত মিলিয়ে মোট 12টি ক্যাটাগরিতে এ পর্বে প্রতিটা শাখা থেকে সেরা 5 জনকে নিয়ে ফাইনালের এই জমজমাট লড়াই চলবে 4 নভেম্বর। তবে সমান সংখ্যক নম্বর থাকায় এ সংখ্যা 120 থেকে বেড়ে হয়েছে 127 জন। আমার নাম স্বাধীন চন্দ্রশীল, আমি বরিশাল বিভাগ থেকে এসেছি। আমি আধুনিক গানে ফাইনাল পর্যায়ে এসেছি। সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আমি যাতে প্রথম হতে পারি। ধন্যবাদ জানাবো বিটিভিকে এত সুন্দর একটা আয়োজন ফিরিয়ে আনার জন্যে। আমি বাবা মার মুখে শুনেছিলাম নতুন কুড়ির নাম, এখন নতুন কুড়িতে প্রতিযোগিতা করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আঞ্চলিক পর্ব পার করে বিভাগীয় বাছাই পর্ব, তারপর চূড়ান্ত বাছাই পর্ব পার হয়ে সেরা 10 থেকে আমি ফাইনালে আসতে পেরেছি। আমার অনেক ভালো লাগছে। দোয়া করবেন আমি যেন ফাইনালে ভালো করতে পারি। আধুনিক গানে ক শাখায় সেরা 5-এ আসতে পেরেছি, এতে আমি অনেক আনন্দিত। বিটিভিকে অনেক ধন্যবাদ নতুন করে আবার শুরু করার জন্য, এবং আমার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। আমি অনেকগুলো ধাপ পেরিয়ে এই ফাইনাল রাউন্ডে আসতে পেরেছি। আশা করি 3-এও যেতে পারবো। আমার শিক্ষক আমাকে শিখেছে, আমার মা আমাকে সাহায্য করেছে। রাত দিন খাওয়া নেই, দাওয়া নেই, সবসময় ওভাবে আমার প্র্যাকটিস করা লাগছে। সবসময় প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকতে হয়েছে। অনেক ভালো লাগছে। আরও আমাকে অনেক ভালো করে শেখায় আমার গানের টিচার। আমার এই পুরো যাত্রাটা খুবই ভালো লেগেছে। এত দূর পর্যন্ত আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি খুবই আনন্দিত। সবাই হেল্প করতো, আমার এই যে স্যার বসে রয়েছেন তিনিও আমাকে হেল্প করতেন, মা বাবা সবাই আমাকে হেল্প করতো। এবারের নাম্বার প্রদান এবং তা ঘোষণায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব বিষয় সম্পর্কে অবহিত করার জন্যই বরাবরের মতো আজও ফাইনাল পর্বের কার্যক্রমের শুরুতে বিটিভি কর্তৃপক্ষ বিজ্ঞ বিচারকদের সংশ্লিষ্ট বিষয়ে এক মত বিনিময়ে অংশ নেন। সেরা 5-এর মধ্যে আপনার সবগুলি হীরকখণ্ড এবং সবগুলি প্রায় সমমানের এবং সমান ক্যারেটের, সবকিছু ঠিক আছে। এখন আপনারা হচ্ছেন যে বিশেষ জহুরি, বড় জহুরি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো সব মিলিয়ে আপনারা এখন দেখবেন যে কতটা ডায়মন্ড কাট, কতটা ফাইনেস্ট পর্বে হয়েছে। আপনার ঔজ্জ্বল্য কেমন বেশি, কাঠ কেমন বেশি, মানে কারিগরি নৈপুণ্য দেখতে হবে। তারা তো সবাই হিরে, কিন্তু এখন ডায়মন্ড কাঠের হীরক দ্যুতি কেমন সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এই হীরক দ্যুতির আপনারা বিচার করবেন। আমরা হিরে নিয়ে কাজ করছি, তবে একেবারে সূক্ষ্ম জহরির মতো হিরের দুটি
কে আমরা বিচার করব, যার হীরক দুটি বেশি সে এগিয়ে যাবে। কারণ এদেরকে নিয়েই কিন্তু আমরা আগামী দিনে আরও অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। শুধু তাই নয়, আমরা আসলে যে দীর্ঘদিনের যে বন্ধাত্ব ছিল, যে ছোটদের জন্য আর নতুন করে ছোটদের গান তৈরি হচ্ছে না, মৌলিক গান তৈরি হচ্ছে না, এখনো পর্যন্ত পুরনো ব্র্যান্ডের সব চলছে, সেই বিষয়গুলি আমরা যার জন্য তৈরি করতে পারি। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আজকে নতুন প্রজন্ম, নতুন উদ্দীপনা নিয়ে নতুন শিল্পীরা আমাদের সংস্কৃতি জগৎকে আলোকিত করবে, এই বিশ্বাস আমার মনে হয় এই আছে। এবং আমি মনে করি যে এই নতুন কুড়ি থেকেই এর চর্চা শুরু হয়ে গেল। কি আমরা রেজাল্ট ওই দিনই দিব, সব বাচ্চার সামনে বিকেলবেলা। আপনাকে আমরা 3টা শিট দিয়ে দিব, আপনি মেইন তার কাছ থেকে একটা নেবেন, তার প্রস্তুতি আপনারা জিজ্ঞাসা করবেন যে তোমার প্রস্তুতি কয়েকটি আছে আমাদেরকে বলো, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি 2টি নেবেন, আর তাকে বলবেন যে তোমার প্রস্তুতি তুমি দাও। এই 2টা অংশ মিলিয়ে আপনারা 3টা শিটই নাম্বার দয়া করে ভাগ করে দিবেন। এই নম্বরটি আমরা সাথে সাথে একটা বক্সে রেখে দিব। পত্রপত্রিকায় বা সারা দেশে মানুষের মধ্যে যাতে আমরা সত্যিকার অর্থে সুন্দর একটা সাকসেসফুল আয়োজন করতে পেরেছি, এটা যাতে প্রকাশ পায় এবং সেটাই আশা করব। নজরুল সঙ্গীত ক শাখার 6 জন প্রতিযোগী বিচারকদের সামনে তাদের পারফরম্যান্সের মুগ্ধতা ছড়ান। নজরুলের সুরের মূর্ছনায় বিচারকদের আবেগময় করে তোলেন এই প্রতিযোগীরা। কাজী নজরুল ইসলামের এই চিন্তা থেকেই গানটা সৃষ্টি। এমন একটি গান ছোট্ট সোনামণির মুখে কণ্ঠে বড় ভালো লাগলো, ঈদ পাপিয়া। আর এই গানটাও অনেকেই গান, তুমি একটা খুব যথার্থ সময়ে এই গানটি গাইবে। এই ধরনের কথা গানগুলো ছোটদের জন্য উপযুক্ত। আমার তো খুব ভালো লেগেছে। দেখা যাক আরো গুণী গুণী শিল্পী ওনারা কি বলেন। জার্নিটা অনেক ভালো ছিল একদম প্রথম থেকে। এই ফাইনাল রাউন্ডে এসে সবাই যা অনেক প্রশংসা করেছে,
খুবই ভালো লেগেছে আমার। যে এত সুন্দর একটা প্রোগ্রাম এত বছর পরে আবার বিটিভি শুরু করেছে, এত ছোট ছোট কচি কচি ফুলগুলি আবার কুড়ি হয়ে আসবে, নতুনভাবে ফুটবে এবং আমাদের জাতিকে ধন্য করবে, এটা আমার কাছে আসলে খুব আনন্দের। চূড়ান্ত বাছাই পর্ব, সেরা 10 এবং আজকে ফাইনাল, এই টোটাল 5টি ধাপ পেরিয়ে সে আজকের এই পজিশনে আসতে পেরেছে, যার জন্য আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আমরা আজ এই অবস্থায় এসেছি। ফাইনালেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি, নতুন কুড়ি স্টিয়ারিং কমিটি এবং নতুন কুড়ি সেলের পক্ষ থেকে ছিল কঠোর তদারকি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাবুল আলম, বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার, নতুন কুড়ি সেলের সমন্বয়কারী ও বিটিভির উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন, উপমহাপরিচালক অনুষ্ঠান ফখরুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাসুদ ভুইয়া, পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া ও ঢাকা অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সহ সংশ্লিষ্টরা ফাইনাল পর্বের কার্যক্রম পরিদর্শন করেন। আজ ক ও খ শাখা মিলিয়ে আধুনিক গানে অংশ নেয় 10 জন প্রতিযোগী, যাদের অনবদ্য পরিবেশনা নাম্বারিংয়ের বেলায় বেশ জটিলতায় ফেলে বিচারকদের।
এই যে ছোট্ট ছোট্ট ফেরেশতাগুলো আমাদের সাথে এসছে, এই বাচ্চাটা একটা খুব মজা আছে। একটু ক্লোজ আপ ধরা হোক, এই বাচ্চাটা ধরা হয়েছে। ওকে সুন্দর করলে ওর নাকটা ফুলে ওঠে, দেখেন খুব সুন্দর করে। দেখো দেখো দেখো, এই নাকটা দেখে ফেলেছে। এই ছোট্ট পরিগুলোর কোনো দোষ ধরার কোনো সুযোগই নাই। ওদের দেখে আমরা মুগ্ধতা ছাড়া আর কিছুই পাচ্ছি না। লোকসঙ্গীতে আজ ক শাখার সেরা ৫ এর অনবদ্য পরিবেশনা মুগ্ধ করে বিচারকদের। ফলে খাঁটি সোনা থেকে হীরক খণ্ডের পার্থক্য খুঁজতে বেশ কসরত করতে হয়েছে বিচারকদের। বরাবরের মতো আয়ান রেজার পরিবেশনা মুগ্ধ করেছে বিচারকদের। কম যায়নি দিয়া, মুহতাসিম, ইহানুন ও চিস্তি মণ্ডলের পারফরম্যান্স। এবারে নতুন কুড়ি 2025-এ লোকসঙ্গীত ক শাখায় প্রথম স্থান যে অধিকার করেছেন তার নাম চিশতি রহমতুল্লাহ শাফিন মণ্ডল। পেয়েছে 88 নতুন কুড়ি 2025-এর লোকসঙ্গীত ক শাখার প্রথম স্থান অধিকারীকে অবশেষে আমরা পেয়ে গেছি আজ। আমরা নতুন, আমরা কুড়ি। আমার দীর্ঘ প্রায় 4 দশকের সঙ্গীত জীবনের অভিজ্ঞতা। আমি নিজে একজন কণ্ঠশিল্পী ছিলাম, যন্ত্রশিল্পী হিসাবে দীর্ঘদিন কাজ করেছি অনেক সঙ্গীত পরিচালকের সঙ্গে, এবং এখন আমি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছি। তো আমি যেটা দেখলাম যে এই শিশুদের মধ্যে যথেষ্ট ভালো কিছু পাওয়া যাবে, এবং আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে এসছে প্রত্যেকেরই যথেষ্ট পাওয়ার আছে, সঙ্গীতের তাল লয় সুরের জ্ঞান। এবং আমি যেটা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে গায়কী একটা গানকে প্রতিষ্ঠিত করার জন্যে, মনোমুগ্ধকর করে তোলার জন্যে
যে গায়কির প্রয়োজনটি হয় এই বাচ্চাদের মধ্যে সেটি আছে। ছোটবেলা থেকে আমার অনেক গান বেশি পছন্দ। আমার বাবা গান করেন, এই জন্য দেখে দেখে আমি তার কাছ থেকে কিছু গান শুনছি, শিখছি। এরপরে যখন আমি শিখছিলাম তখন আমার বাবা অনেক কিছু শেখায় আমাকে, তাতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি শিখেছি, এ পর্যন্ত আসতে পেরেছি। এদের প্রতিভা বিকাশ করার জন্য এই প্ল্যাটফর্ম করেছেন বাংলাদেশ টেলিভিশন। অনেক কৃতজ্ঞ যারা আছেন টেলিভিশনের সাথে সব বিষয়ে যারা শ্রম দিচ্ছেন, ক্যামেরা থেকে শুরু করে কর্মকর্তা যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং সকল অভিভাবকদেরকে আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা অনেক দূর থেকে কষ্ট করে যে বাচ্চাদেরকে নিয়ে আসছেন এখানে, তো খুব ভালো লাগছে। ওর বাবার অবদানটাই বেশি, এখানে গান শিখিয়েছে ওর বাবা অনেক ছোট থেকে ওকে, ওর বাবা অনেক পরিশ্রম করেছে ওর পিছনে। সাধারণত প্রমিত উচ্চারণ, স্পষ্টতা, ছন্দ, তাল, লয় এবং ভাবের সঠিক প্রকাশ আবৃত্তি হলেও এটা কেবল পাঠ করা নয়, এটি হলো এমন একটি শিল্প যেখানে বাচনভঙ্গি ও আবেগের মাধ্যমে কবিতার মূল ভাব ও সৌন্দর্যকে উপস্থাপন করা। ফাইনালে এই কাজেই প্রতিভার স্বাক্ষর রেখেছে আরিশা, চিত্রাঙ্গদা, ফারজা, মাহিম ও নাভিদ হাসানের মতো প্রতিযোগীরা। মোটা কাপড় পরে ওরা, খায় সে মোটা ভাত, কষ্ট করে কোনো মতে কাটায় দিন রাত। এত অভাব তবু ওদের নেই তো মনে দুঃখ, সব সময় দেখি ওদের হাসি মাখা মুখ। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে, 10:30 বাজে, নাই তো তারা 6টা বাজে, ইচ্ছে করে সেলে ফেলে দিয়ে অমনি করে বেড়ায় ফেলি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরে 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপান মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙের ফুল, কাঁচা ধানি পাতার মতো, কুচি মুখের মায়া, তার সাথে কি মাখিয়ে গেছে নবীন তৃণের ছায়া। জানি লাউয়ের ডগার মতো, বাহু দুখান সরু, গাখানি তার শাওন মাসে যেমন তামাল তরু। আমাদের শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে যে তরুণরা, একদম শিশু কিশোররা অংশ নিচ্ছে, আমাদের সংস্কৃতি যে বেগবান হচ্ছে এবং নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আমাদের, সেটি কিন্তু আমাদের জন্য খুবই গর্বের এবং আনন্দের। একটা নতুন প্যারাডাইম তৈরি করতে হবে আমাদের সংস্কৃতিতে, আমরা নতুন ন্যারেটিভ দিয়ে যাত্রা শুরু করব। শিশু কিশোররা ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে যে গড়ে উঠছে আমাদের বিটিভির এই নতুন কুড়ির ভেতর দিয়ে, সেটি খুব আনন্দের এবং গৌরবের। এই নতুন কুড়ি হচ্ছে এই বাংলাদেশের আবেগ এবং ভালোবাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা মানে বিরাজমান করছে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রতিভাবান শিল্পী বেরিয়ে আসবে। আজকেই জানিয়ে দেওয়া হচ্ছে ফলাফল। এই প্রজন্মের শিশু কিশোররা বেশ আত্মবিশ্বাসী, অনেকে আবার খুশিতে আত্মহারায় হয়ে গিয়েছিল বাকরুদ্ধ। এর উল্টো চিত্রও অবশ্য ছিল। নতুন কুড়ির সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও। চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।